5 আগস্ট 2024 থেকে 5 ফেব্রুয়ারি বাড়িটার কার্যক্রম চলছে। যখন আসলে ছবি কথা বলে তখন হয়তো ব্যাখ্যার প্রয়োজন কম হয়। বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় খবর বাংলাদেশের ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, যেটা আর কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়িতে বাংলাদেশের ছাত্র যুব সমাজ ভাঙচুর করে একেবারে আগুন লাগিয়ে তোলপাড় শুরু করেছে। অর্থাৎ এসব কাণ্ড 5 ফেব্রুয়ারি থেকে ঘটে যাচ্ছে এবং স্টিল আজও অবধি এই কাণ্ড ঘটছে। যেমন 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বাড়ি থেকে সব জিনিসপত্র পুরো লুটপাট চলেছে, তেমনই কিন্তু বঙ্গবন্ধু শেখের যে বাড়ি সেটা পুড়িয়ে দেওয়ার পরে সেখান থেকে লোহা লক্কর ভাঙাচোরা যত সব জিনিস আছে, ছোট লোকের মতো বাংলাদেশের মানুষ সেগুলো পুরো তোলপাড় চালিয়ে দিয়েছে, একেবারে লুটপাট করে নিয়ে বাড়ি এসেছে। এখনো এই বাড়ির যে অংশে এই গুড়িয়ে দেওয়া হচ্ছে তার অন্য অংশে ভেতরের অনেক কিছু ভেঙে ফেলার কার্যক্রম অনেকে করছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে লাইব্রেরিটা আছে ওই পাশের অংশের যে লাইব্রেরি, সেখান থেকেও অনেকে বই সহ অন্যান্য বিষয়গুলো তারা দেখছেন এবং পরে কেউ কেউ এই বইগুলো নিয়েও যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, তাতে কেন আগুন লাগানো হলো, কি কারণ, কি বৃত্তান্ত, হঠাৎ কেনই বা বাংলাদেশবাসী পুরো ক্ষোভে পড়ে গিয়ে কেনই তাদের দেশের যে একজন প্রধান মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি কিনা বেঁচেই নেই, কেনই বা তার বাড়িতে তারা আগুন লাগাতে গেল, ভাঙচুর চালাতে গেল, তার ফুল তথ্য মানে পুরো তথ্য আজকের ভিডিওতে থাকছে, তাই ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না। তো প্রথমেই তোমাদেরকে ধানমন্ডির 32 নম্বর বাড়ির কিছু দৃশ্য দেখিয়ে দিই। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে পিলার পর্যন্ত ভেঙে তারা রড বের করে দিয়েছে, মানে এমন ভাঙচুর চালিয়েছে এবং তারপরে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবং বাংলাদেশবাসী সেটার মানে সেই বিল্ডিংয়ের জায়গাটাকে পুরো ফাঁকা মাঠ অথবা ফাঁকা শ্মশান করে দিতে পারলে বেঁচে যায়। বাংলাদেশের সোকল্ড যুব সমাজ এখানেই কিন্তু থেমে নেই। সেই ভাঙচুর করে যাওয়ার পর, আগুন লাগানোর পরে কিন্তু যেসব ধ্বংসাবশেষ বাড়িতে পড়েছিল, বইপত্র বলো বা টিন ভাঙা, লোহা ভাঙা, যাই মানে যা কিছু বলো না কেন, একেবারে ছোট লোক মানুষের যেসব মেন্টালিটি হয় সেই সব জিনিসপত্র ওরা কুড়িয়ে এনে রিক্সা, ভ্যান, লরিতে করে চাপিয়ে যে যার বাড়ি নিয়ে আসছে, কি সেই সব বিক্রি করে টাকা ইনকাম করবে বলে। তো স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে যে বাংলাদেশের যুব সমাজ হঠাৎ করে এই কাজটা কেন করছে। তারা বাংলাদেশের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাক্তন যে মানে পুরনো যে বাড়ি, সেই বাড়িতে কেনই বা তারা ভাঙচুর চালাতে গেল, এর প্রধান কিন্তু একটাই কারণ। গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনা আমাদের ভারতের দিল্লিতে দাঁড়িয়ে কিছু বক্তব্য রেখেছে, আর বাংলাদেশবাসীর যুব সমাজের বক্তব্য হলো যে আমরা কিভাবে ভারতীয়রা কিভাবে শেখ হাসিনাকে এই সাহসটা দিলাম যে তারা মানে সে আমাদের দিল্লিতে দাঁড়িয়ে সে বক্তব্য রাখছে। তোমাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে বাংলাদেশের ছোট লোক যুব সমাজের কাছ থেকেই একটু শুনে নাও কি বৃত্তান্ত, কেনই বা তারা এই ভাঙচুরটা চালিয়েছে। আমরা দেখছি যে ঠিক 8টার পরে এখানে অবস্থান নিয়েছেন, আপনাদের ক্ষোভটা কি বা আজকে নতুন করে কেন ক্ষোভে ফেসে উঠল? আজকে আমাদের এখানে আসার অন্যতম কারণ ভারতীয় সরকার আমাদের যে আগের যে স্বৈরাচার শেখ হাসিনাকে সুযোগ দিয়েছে তার বক্তব্য দেওয়ার, তার পরিপ্রেক্ষিতে আমরা আসছি। এত বছর আমরা আমাদের ক্ষোভ, এত বছরের রাগ, এত খুন, এত গুম, এই শেখ হাসিনা আমাদের এত ভাই বোনদের হত্যা করছে, সেই হত্যাকারিণীকে এই ভারতীয় সরকার, ভারতীয় মোদী সরকার তাকে আবারও সুযোগ দিয়েছে লাইভে ভারতের থেকে বক্তব্য দেওয়ার। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা একে ভাঙতে আসছি। ভারত আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে দিতে আসছি আমরা। আওয়ামী লীগের পরিবারের কোন আওয়ামী লীগ পরিবারের কোনো চিহ্নই বাংলা থাকবে না। ছাত্রলীগের কোনো চিহ্নই বাংলায় থাকবে না। এই বাংলায় কেউ ছাত্রলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, আওয়ামী লীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে না, না যুবলীগের পরিচয় নিয়ে বাঁচতে পারবে। এই বাংলায় থাকবে শুধু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান। কি বন্ধুরা, শুনতে পারলে?
তাদের মনে যেই ক্ষোভ, মানে যেই রাগটা জন্মেছে, যেন মনে হচ্ছে তাদের বাড়ির মেয়েদেরকে যেন মানে শেখ হাসিনা গিয়ে অত্যাচার করে এসেছে, এমন কিছু একটা ক্ষোভ জন্মে গেছে বাংলাদেশের যুব সমাজের মনে। অথবা শেখ হাসিনা যেন বাংলাদেশের সেই সব যুব সমাজের ঘরে গিয়ে লুটপাট চালিয়েছে, টাকা পয়সা যেন চুরি করে নিয়েছে। হ্যাঁ, এমনই কিছু ক্ষোভ জন্মে গেছে সেই যুব সমাজের মনে, যার কারণে তারা আজ এই অন্যায় অত্যাচার চালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে রাজ করে। এবং সেই যুব সমাজের এটাও বক্তব্য রয়েছে যে বাংলাদেশে যেন কোনো বাঙালি অথবা হিন্দু যেন বাস না করে। হ্যাঁ, হিন্দু যেন কোনো বাস না করে, যেন সবাই মুসলমান প্রজাতি বাস করে। তো যেসব বাংলাদেশি ভাই বোনেরা আমার ভিডিওটা দেখছো, তারা একটু নিজেরা সিক্স সেন্স তাদের কাজে লাগিয়ে একটু জানাও তোমাদের বাংলাদেশটা কোন দেশের আসলে অংশ, কোন দেশের অংশ? সেটা তো ভারতেরই অংশ। তাহলে এত পটর পটর কথা আসে কোথার থেকে তোমাদের? যেসব ভারতবাসী ভাই বোনেরা ভাবছো যে ঠিক আছে এরা ভাঙচুর চালিয়েছে, একটা রাগের চোটে ভাঙচুর চালিয়েছে, সেটা নয় মানলাম, কিন্তু এরা এই টিন ভাঙা, লোহা ভাঙা, টিভি, ফ্রিজ, মানে যত সব ভাঙাচোরা পড়ে থাকে, হ্যাঁ ভাঙচুরের পর আগুন লাগিয়েছে, স্বাভাবিক সেখানে ভাঙাচোরাই পড়ে থাকবে, সব ধ্বংসাবশেষ পড়ে থাকবে। তো সেই সব ধ্বংসাবশেষ নিয়ে তারা কি করবে? এর একটাই কারণ, কি করবে? লোহা লক্কর আমরা বাঙালিরা কি করি, বাড়ির যেসব ভাঙাচোরা লোহা লক্কর থাকে সেগুলো এক জায়গায় জমিয়ে রেখে দিই, প্লাস্টিক ভাঙা, লোহা ভাঙা, টিন ভাঙা, সেসব তারপর ওই কিছু মানুষজন আসলে তাদের কাছে বিক্রি করে কিছু টাকা হয়, এরাও তাই করবে। আসলে কি বলতো, বাংলাদেশে এখন শর্ট পড়েছে টাকা। হ্যাঁ, টাকার কিছু অভাব দেখা গেছে, যার কারণে তারা এই পুরনো কিছু বাড়িঘর দুয়ার ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে এবং সেখান থেকে ধ্বংসাবশেষ নিয়ে এসে বিক্রি করে ইনকাম করে তাদের পেট চালাচ্ছে। মানে ভাবতে পারছো তোমরা, সামান্য কিনা শেখ হাসিনা দিল্লিতে দাঁড়িয়ে, হ্যাঁ তাদের নিজেদের দেশেও কিন্তু না, বাংলাদেশে দাঁড়িয়ে যে কোনো বক্তব্য দিয়েছে সেটা না, আমাদের ভারতে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্য অনলাইনে মানে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বাংলাদেশবাসী শুনতে পেয়ে সেখানে দলবল গঠন করে নাকি কার ওপর এফেক্ট ফেললো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ওপরে এসে হামলা চালালো। বাংলাদেশের সেই সমস্ত মানুষ যারা কিনা ওই আন্দোলনে এখনও নাম দিয়ে রেখেছে, হ্যাঁ আন্দোলন কোন আন্দোলন? 5ই ফেব্রুয়ারির যেই রাতের বেলার যে আন্দোলনটা তারা করেছিল, সেই আন্দোলনে যারা ঢুকেছে তারা আদৌ মানুষ না জানোয়ার না ছোট লোক, কি বাবা বুঝি না। না মানে বন্ধুরা, তোমরাই একটু ভেবে দেখো, এরা নিজেদের দেশের জিনিস নিজেরাই ভাঙচুর করছে, তাহলে এরা পরের দেশের সাথে কিভাবে সম্পর্ক ভালো রাখবে? জীবনে এটা সম্ভব না, কাংলাদের পক্ষে তো সম্ভবই না। তো অ্যাট লাস্ট আমি একটাই কথা বলতে চাই যে এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে বাংলাদেশের মানুষের মেন্টালিটি কতটা কতটা যে নিচে নেমে গেছে, তা এর দ্বারা প্রমাণ হলো। এই কথাটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মেন্টালিটি অনেক নিচ, অনেক। তোরা যারা সেই ভাঙচুরের নাম লিখিয়েছিস এবং ভাঙচুরের যেই সব টিন ভাঙা, লোহা ভাঙা ছিল সেই সব নিয়ে এসে বিক্রি করে পেট চালাচ্ছিস, তোরা আর যাই হোস মানুষ নয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি অনেকেই জানতে এই ব্যাপারটা এবং প্রচুর মানুষই জানতে না। হ্যাঁ, ভারতের প্রচুর মানুষ জানতো না, তারা আমার ভিডিওর দ্বারা বুঝে গেলে, জেনে গেলে। এবং যারা এখনও আমার ভিডিওটা দেখোনি তাদেরকে একটু শেয়ার করে দাও, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও এবং এই বাংলাদেশিদের একটু উচিত শিক্ষা দাও। আমার কমেন্ট বক্সে একটু কিছু কি বলবো, একটু সুন্দর কমেন্ট করে বাংলাদেশদের একটু শিক্ষা দাও। যাই হোক, আজ এই অবধি রইল। নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যেও, আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও কিন্তু। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা যেন পাই। আর হ্যাঁ, এই কাংলাদের থেকে একটু দূরে থেকো। টাটা।